আপনাদেরকে আমি যার বাড়িটা দেখাইতে চাই, এই যে সেই সুখী মানুষ কাউসার ভাই, আর মাঝখানে আছে আকাশ, এটা শাহাদত ভাই। আমি এখন এই সুখী মানুষের মুখে কিছু কথা শুনবো। ওনার টিউবওয়েল, এই ঘরে উনি থাকেন। উনি একজন যাযাবর মানুষ, অনেক কষ্টের মাঝে বসবাস করেন। আচ্ছা বড় ভাই, আপনার কি রান্নাবাড়ি হয়েছে? কি রান্না করলেন আজকে? গরু গোস্ত আর কি সাদা ভাত? এই দুজন কি অতিথি? এরা খাওয়া দাওয়া করবে? ও আচ্ছা ভাই, আমি আপনার একটু বাড়ি ঘর একটু ভিডিও করে ঘুরে আসি তাইলে, হ্যাঁ, দেখে আসি আপনি কোথায় থাকেন না থাকেন। এটা ওনার ঘর, আর এই যে আপনার রান্নাবাড়ি করার জন্য এই দেখেন অবস্থা। তেল আবার আলু কেটে রাখছে, একটু ভালো করে দেখাই। ও এটা হচ্ছে ওনার চুলা, আর এই ঘরের ভিতরে উনি থাকেন, ওনার টিউবওয়েল। আর এই পাশে প্রকৃতির সৌন্দর্য, এই দেখেন কত সুন্দর লাগে ওনার বাড়ি থেকে, একদম সুন্দর অবস্থা। এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝখানেই উনি বসবাস করেন। উনি একজন প্রকৃত সুখী মানুষ, নাই সংসার, নাই ছেলে মেয়ে, নাই বউ, একাকিত্ব জীবন পার করেন উনি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বাতি দিছে। ওনার ঘর পরিদর্শন করবো আজকে, দেখি কি অবস্থা, কি রান্না করছে আর কি। ও এটা ডাল আর কি, ও মুড়ি আর চাপড়া, বাংলার চাপড়া। ওনার বসবাস এই জায়গায়, শুয়ে থাকে। ঘরের ভিতরে তেমন কিছু নাই। এই দেখেন রুটি, আর রুটি রুটি এটা হচ্ছে রুটি, খান, খায় টেস্ট করে দেখেন। আর দেখেন এই ঘরের ভিতর থেকে বাইরের সৌন্দর্যটা দেখেন। আসসালামু আলাইকুম বড় ভাই। আচ্ছা বড় ভাই, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো স্মরণীয় ঘটনা যদি থাকে একটু যদি বলতেন তাহলে একটু শুনতাম। আপনি এখানে কত বছর ধরে এই একাকী বসবাস করেন এই চরার মাঝখানে? 20 বছর। 20 বছর। আপনার বউ ছেলে মেয়ে সন্তান এগুলো আছে? না না, বিয়ে শাদী করি নেই। ও, ভয় পান না আপনি এই চরার ভিতরে থাকতে? ভয় পান না? অভ্যাস হয়ে গেছে ভাই। অভ্যাস হয়ে গেছে। আর সকালে রান্না করে খান, মানে দুপুরেও রাত্রেও সব তাই তো সময়? বিয়ে শাদী করি নেই, রাইন্দে খা লাগবো না। ও, বিয়ে আপনি শাদী করবো না ভাই, বুঝছেন? আচ্ছা বিয়ে না করেন, আপনি কি কাজ করেন? আমি এই যে ভাই রাজনীতির কাজ করি। আচ্ছা রাজমিস্ত্রির কাজ করেন। আমি এই গ্রামে প্রবেশ করার সময় শুনছিলাম যে আপনি নাকি কবিরাজ। না না, এটা মানুষের ভুয়া কথা ভাই। না আপনি গাছ দেন, শুনলাম যে উনি কবিরাজ, উনি সন্তান যাদের না হয় তাদের গাছ দেন, আবার ইয়া করেন আপনি হচ্ছে ওই কি যেন আরো বললো, মানে যৌন সমস্যা এগুলোর সমস্যার চিকিৎসা দিয়ে থাকেন। এসব মানুষ ভুয়া কথা ভাই। ভুয়া কথা না না, আপনি সরাতল দিচ্ছেন, আপনার উপকার অনেক পাইছে মানুষ, এই জন্য আমি শুনে এই আসছি আর কি, এই আপনার ইন্টারভিউটা নিতে। আপনি অনেক নামি দামি কবিরাজ। আমি একটা করবি জানি, মানুষের যাতে সংসার বাঙালি করবে, আমি ওইটা পারি। ওইটা ওইটা পারেন? হ্যাঁ, এটা করতে গেলে ভাই কি লাগবে? এটা ভাই ধরেন যে আপনার ওই মিয়া মিশের ধরেন যে চুল, ভেজা চুল লাগবে। আর আর ধর যে ওই কোমরে সুতা থাকে না, হ্যাঁ 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 আর ধর যে এই উপরে একটা পশম, হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা আমার ধর ওইটাতে একটা তাবিজ উঠে দেবো। ও, এইটা হলে মানে ওনার সংসার ভেঙে যাবে আর কি। আচ্ছা ওই এটা তাবিজটা ধরেন আপনি ঘরের তালাফার দিলি, তার ফাঁকে থুলিবারে ধরেন সংস্কৃত আওয়াজ আছে। এ ভাই
মুঝে মারো জীবনে বাঞ্ছো তো আই, ভালো সময় এ ভাই মুঝে মারো ভাই